মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা মাইনর অ্যাক্টের উপরে এমসিকিউ আলোচনা করব। আপনারা শুনবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যারা পারেন না তারা খালি শুনবেন, আর যারা পারেন তারা অবশ্যই কমেন্টে উত্তর দেবেন, ঠিক আছে? তা নারী ও শিশু নির্যাতন সংশোধনী অধ্যাদেশ সর্বশেষ কত সালে সংশোধন হয়েছে? কত সালে? 24, 25 নাকি 23? আচ্ছা, হ্যাঁ, কত সালে অধ্যাদেশ হচ্ছে বলেন? আচ্ছা, 25 হচ্ছে আপনার এই সর্বশেষ এই সংশোধনীটা আপনার হয়েছে, ঠিক আছে কিনা? আচ্ছা, এরপরে বলেন যে ফৌজদারি নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশের কত ধারায় যৌন বলৎকারের সংজ্ঞা আছে? বলৎকার দুইয়ের দুইয়ের ডাবল দুইয়ের ইয়ো ইয়ো কোনটি না, দুইয়ের ঠিক আছে। আর গুরুতর জখম নারী শিশুর কত ধারায়? গুরুতর জখম, গুরুতর জখম আছে দুইয়ের ট্রিপল ঠিক আছে। আর যৌনকর্ম, যৌনকর্ম আছে দুইয়ের ইয়ো ইয়ো, যৌনকর্ম দুইয়ের ইয়ো ইয়ো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাকে বলতে হবে শয়তানুর রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে বলেন নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপনার আহ আহ, যৌথ ধর্ষণের শাস্তি কয় ধারা? 9-1, 9-2, 9-3। কত? 9-3, থ্যাংক ইউ। এরপরে বলেন নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপনার ধর্ষণের শিকার হয়ে কোনো নারী মারা গেলে তার ক্ষতিপূরণ কে পাবে? আচ্ছা, আপনার এই তার উত্তরাধিকারী পাবে, তারপরে হচ্ছে আপনার এলাকার চেয়ারম্যান পাবে, সরকার পাবে, কোনোটি না। কে পাবে ভাই? বলেন, কমেন্ট করেন। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? আচ্ছা, এর বছর তার উত্তরাধিকারী পাবে। আচ্ছা, এই এই কথা নারী শিশু কোন ধারায় বলছে? 9-1, 9-3, 9-5, 9-6, কততে বলছে বলেন? 9-6 বলছে, থ্যাংক ইউ। এরপরে বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপনাকে বলতে হবে যে যে আপনার এই মানে কি বলে, এই শরীরের 5টা গুরুত্বপূর্ণ অঙ্গের যদি আপনি দহনকারী, ক্ষয়কারী, বিষাক্ত পদার্থ ক্ষতি করেন তাহলে কয় ধারায় শাস্তি? 4-1, 4-2 ক, 4-2 খ, 4-3 কোনোটি না, 4-2 বি বা 4-2 খ। থ্যাংক ইউ সো মাচ, অনেকে ভালো পারতেছেন, মাশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, নারী শিশু অস্ত্র সাইবার শিশু, নারী শিশু অস্ত্র সাইবার শিশু মাদক, এই 5টা আইন মোটামুটি সব ধারাগুলি আপনাকে মনে রাখতে হবে। আমাদের ঘুরে ফিরেই 5টা আইন থেকে সবসময় প্রশ্ন আসে, বন্ধুরা। আচ্ছা, এরপরে বলেন নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে ধর্ষণের ফলশ্রুতিতে সন্তান জন্মগ্রহণ করলে সন্তান কার কাছে থাকবে? মাতার কাছে, পিতার কাছে, ক খ কোনটি না। সঠিক অ্যান্সার কি? হ্যাঁ, কার কাছে থাকবে? মার কাছে থাকবে, মা। আচ্ছা, কার পরিচয়ে পরিচিত হবে? পিতা মাতা উভয়, শুধু পিতার, শুধু মাতা, শুধু দাদা, কোনটি না। হ্যাঁ, পিতা মাতা উভয়ের পরিচয় সে হচ্ছে বড় হবে, থ্যাংক ইউ। এরপর আবার নারী শিশু নির্যাতন আইন অনুসারে মানে সন্তান জন্মগ্রহণ করে ধর্ষণের ফলে এই সন্তানের ব্যয়ভার কে বহন করে? পিতা বহন করে, মাতা বহন করে, সরকার বহন করে, কোনটি না। সরকার, সরকার বহন করে। সরকার কার কাছ থেকে অর্থ আদায় করে? মাতার কাছ থেকে, ধর্ষকের কাছ থেকে, ক খ কোনটি না।
ধর্ষকের কাছ থেকে আদায় করে। থ্যাংক ইউ। আচ্ছা, ধর্ষক যদি এই সম্পত্তির মালিক না থাকে তাহলে কোন সম্পত্তি থেকে এটা আদায়যোগ্য হবে? এখানে বলতে ধর্ষক ভবিষ্যতে যে সম্পত্তির মালিক হবে সেই সম্পত্তি থেকে এটা আদায়যোগ্য হবে। থ্যাংক ইউ। এরপরে বলে নারী শিশু আইন অনুসারে আসামি হাতে নাতে গ্রেপ্তার হলে কত কার্য দিবস দণ্ড শেষ করতে হবে? কত কার্য দিবস? 15 কার্য দিবস। থ্যাংক ইউ। হাতে নাতে গ্রেপ্তার না হলে কত কার্য দিবস বলেন? হাতে নাতে গ্রেপ্তার না হলে কত কার্য দিবস? আচ্ছা, হাতে নাতে গ্রেপ্তার না হলে আছে আপনার 30 কার্য দিবস। তারপরও যদি না পারে কত কার্য দিবস? তারপর হচ্ছে 15 কার্য দিবস। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেন নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে ঊর্ধ্বতন কর্মকর্তার গাফিলতির করলে তার শাস্তির বিধান আছে নারী শিশুর কততে? 18(6), 18(7), 18(8), 18(9) কত? হ্যাঁ, কত শাস্তির বিধান আছে বলেন? এটা হচ্ছে 18(8)-এ, 18(8)-এ আপনার শাস্তির বিধান আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে বলে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপনার সাক্ষীর সুরক্ষা কত ধারা? 32 ক, 32 খ, 32 গ, কত বলেন? হ্যাঁ, সাক্ষীর সুরক্ষা হচ্ছে 32 খতে, অর্থাৎ সাক্ষীকে টিএ বিল দিতে হবে। ঠিক আছে কিনা? এই এটা জন্য কইছে 18(6) এবং 18(8) দূরে না, তোমাকে আগে বুঝতে হবে ভাই। 18(6) বেসিক্যালি আপনাকে বলছে যে যে কোনো মানে তদন্তকারী কর্মকর্তা, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা যদি সে তদন্তে গাফিলতি করে সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনার তার শাস্তি হবে। আর ঊর্ধ্বতন কর্মকর্তা তদন্তে গাফিলতির শাস্তি হচ্ছে আপনার 18(8)-এ। ঠিক আছে কিনা? যদি এসপি ফোন দিয়ে প্রভাবিত করে যে আসামির নাম কাটি দাও, এটা করো সেটা করো, হ্যাঁ, সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে ওইটা। হ্যাঁ। আচ্ছা, এরপরে বলেন যে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপনাকে বলতে হবে যে আপনার আহ ধর্ষণের উদ্দেশ্যে কোন নারী বা শিশুর যৌনাঙ্গ বা হচ্ছে স্তনে গুরুতর আঘাত করলে কোন ধারায় শাস্তি? হুম, কোন ধারা বলেন? যৌনাঙ্গ বা স্তনে আঘাত করলে? ধন্যবাদ। যৌনাঙ্গ বা স্তনে আঘাত করলে হচ্ছে আপনার এখানে বলতেছে যে আপনার এই আহ, এই রাস্তা স্যার নামছে না, নামতেছে, ফোন দিছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার 9-4 গ, এটা খুবই গুরুত্বপূর্ণ। 9-4 গতে শাস্তি আছে। রহিমের সাথে রহিমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক সংগোপনে সে তার বাসায় এনে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে, কয় ধারায় শাস্তি? 9-4 ক, 9-4 খ, 9-4 গ, নাকি হচ্ছে 9 খ, নাকি 9 ক? কোনটা? 9 খতে শাস্তি। আচ্ছা, নয় 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 খয়ের শাস্তি কত বছরের কারাদণ্ড বলেন? 9 খয়ের শাস্তি বলা হচ্ছে যে আপনার এই কত বলেন? বলা হচ্ছে যে আপনার সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 7 বছর, এটা মনে রাখবেন, শাস্তি মনে রাখবেন। আচ্ছা, ধর্ষণের উদ্দেশ্যে যদি আপনি এই চেষ্টা করেন তাহলে শাস্তি কয় ধারা? শাস্তি 9 তারিখ খ, 9 তারিখ ক, কোনটা? 9 তারিখ খ, ধর্ষণের চেষ্টা করলে 9 তারিখ খতে আপনার শাস্তির বিধান আছে। আচ্ছা, এরপরে বলেন যে নারী ও নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপনাকে বলতে হবে যে ধর্ষণ ধর্ষণ অপরাধের বিচার কত কার্য দিবস শেষ করতে? ধর্ষণের বিচার বলেন, বলেন। ধর্ষণের বিচার শেষ করতে হচ্ছে 90 কার্য দিবসের মধ্যে। আর নারী শিশুর অন্যান্য অপরাধের বিচার শেষ করতে হবে কত কার্য দিবস? অন্যান্য অপরাধের বিচার এটা হচ্ছে আপনার 180 কার্য দিবসের মধ্যে। থ্যাংক ইউ। এরপরে বলেন যে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে ডাক্তারের দায়িত্ব অবহেলা শাস্তি কয় ধারা? ডাক্তারের দায়িত্ব অবহেলা, হ্যাঁ, এটা হচ্ছে ডাক্তার অবহেলা হচ্ছে 32 ধারা। 32 ধারায় আপনার শাস্তির বিধান করা হয়েছে। 32 ধারায় ডাক্তারের শাস্তির বিধান করা হয়েছে। কি সমস্যা? বসেন। আচ্ছা, নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপনার আপনার আসামি এবং ভিকটিমের ডিএনএ টেস্ট বাধ্যতামূলক কয় দ্বারা? 32, 33, 32 ক, কোনটি না? হ্যাঁ, 32 ক। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 2025-এর সংশোধনের পরে নারী নির্যাতনের যৌতুকের জন্য স্বামী স্ত্রীকে সাধারণ আঘাতের মামলা কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট বিচার করবে? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী নাকি তৃতীয় শ্রেণী? থ্যাংক ইউ। এটা হচ্ছে প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীর এসছে বিচার করবে। ধন্যবাদ। কি আপা বলেন? এই সবার লাইন থাকে না, ধরেন ধরেন দাঁড়ান। আপনার পত্রিকায় যদি কোনো শিশুর ছবি প্রকাশ করায় বা ভিক্টিমের ছবি প্রকাশ, কয় ধারায় শাস্তি বলেন? 14 ধারা। 14 ধারায় শাস্তি। থ্যাংক ইউ। কয় বছরের কারাদণ্ড? 2 বছর, 1 বছর, 3 বছর? 2 বছর। থ্যাংক ইউ। 2 বছরের কারাদণ্ডের বিধান আছে। থ্যাংক ইউ। আরিয়ান শুভ।
হচ্ছে আমরা তারপর হচ্ছে আমরা এখন জানবো হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপনার ভিকটিমের কাছ থেকে অর্থ আদায়ের দায়িত্ব কার? এটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে আপনার পুলিশ সুপার, ডিআইজি, নাকি মামলার আইন? কে করবে ভাই? জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার এই টাকা আদায় করবে। থ্যাংক ইউ। এরপরে বলে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপনার যৌন নির্যাতনের শাস্তি কয় ধারা? 10 ধারা, তারপরে হচ্ছে আপনার এই 11 ধারা, 9 ধারা, 10 ধারা। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে বলেন যে মানব পাচার আইন অনুসারে সংঘবদ্ধ চাকরি শাস্তি, সংঘবদ্ধ চক্র এই অপরাধ কয় ধারা? 7 ধারা, মানব পাচার 7 ধারা। আচ্ছা, মানব পাচার আইন অনুসারে হাসপাতাল থেকে কোনো শিশু বা মাতৃসহ শিশু চুরি করলে শাস্তি কয় ধারা? এটা হচ্ছে 10-এর 2 ধারা। 10-এর 2 ধারা। 10-এর 2 ধারা। থ্যাংক ইউ। এরপরে বলেন যে মানব পাচার আইন অনুসারে আপনার কত ঘন্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে হয়? কত ঘন্টার মধ্যে তল্লাশি রিপোর্ট দিতে হয়? 72 ঘন্টা, 48 ঘন্টা, 24 ঘন্টা? 72 ঘন্টা। ওয়েট। বলেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপনাকে বলতে হবে যে আহ, বা, বা কোন মামলার আয়ুকে তদন্ত রিপোর্ট মানে শেষ করা না পর্যন্ত বদলি করা যাবে না? এটা হচ্ছে ধর্ষণ মামলা, তারপর আছে নারী নির্যাতনের মামলা, তারপর আছে আপনার যৌতুকের মামলা, কোনোটি না। ধর্ষণের মামলা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কোন কারণে বদলি করা যাবে না? প্রশাসনিক কারণে হচ্ছে বদলি করা যাবে না। ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, এরপরে এরপরে বলেন যে আপনার মানব পাচার আইন অনুসারে আপনাকে বলতে হবে যে ভিকটিমকে যদি ভয় দেখায়, ভিকটিমকে ভয় দেখালে কয় ধারা শাস্তি? 14 ধারা, 15 ধারা, 18 ধারা? কয় ধারা ভাই ভিকটিমকে ভয় দেখালে? 14 ধারা। থ্যাংক ইউ। আচ্ছা, মানব পাচার আইন অনুসারে কোনো বাড়ির থেকে যদি কোনো ভিকটিমকে উদ্ধার করা হয়, ওই বাড়ির মালিক সম্পর্কে আদালতের অনুমান কয় ধারা? 18 ধারা, 17 ধারা, 12 ধারা, 14 ধারা? 18 ধারা। থ্যাংক ইউ। এরপরে থাক থাক এরপর থাক থাক, সমস্যা নাই। এরপরে বলেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে আপনার মাদক দ্রব্যের দোকান বন্ধ করতে পারে কে? পুলিশ সুপার। এরপরে বলা হচ্ছে যে আপনার পুলিশ কমিশনার। এরপরে বলা হচ্ছে আপনার থানার ওসি, নাকি কোনোটিই না? কে পারে ভাই মাদক দ্রব্যে? আচ্ছা, এরপর এটা হচ্ছে আপনার মাদক দ্রব্য, এটা হচ্ছে আপনার বন্ধ করতে পারে হচ্ছে আপনার পুলিশ কমিশনার পারবে, পুলিশ সুপার কিন্তু পারবে না। হ্যাঁ, পুলিশ কমিশনার পারবে। থ্যাংক ইউ। এরপরে বলেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে আপনার কোস্ট গার্ডের কোন অফিসার তল্লাশি করতে পারে? পেটি অফিসার, সাব ইন্সপেক্টর, এএসআই, নাকি পরিদর্শক? কোস্ট গার্ডের কে পারে ভাই? পেটি অফিসার। থ্যাংক ইউ। আচ্ছা, বিজিবির কে পারে? বিজিবির ল্যান্স নায়ক, সাব ইন্সপেক্টর, এএসআই, নাকি আপনার হাবিলদার? কে পারে? বিজিবির ল্যান্স নায়ক। থ্যাংক ইউ। পুলিশের কোন অফিসার পারে? পুলিশের হচ্ছে আপনার সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর নিচে নয় এমন অফিসার পারে। থ্যাংক ইউ। এরপরে বলেন যে মানব পাচার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আপনার আহ, মাদকের ক্ষেত্রে নিচের কোনটি করা যাবে? সালাম ভাই, কি মাদকের ক্ষেত্রে নিচের কোনটি করা যাবে? আপনার বিনা পরোয়ানায় তল্লাশি করা যাবে, তারপরে হচ্ছে আপনার এই ড্রপ টেস্ট পরীক্ষা করা যাবে, দেহ তল্লাশি করা যাবে, উপরের সবগুলো? কি করা যাবে বলেন? থ্যাংক ইউ। উপরের সবগুলোই হচ্ছে আপনি করতে পারবেন। আচ্ছা, মাদকের জন্য যদি কোনো যন্ত্রপাতি ঘরে রাখা হয় কোন ধারায় অপরাধ? মাদক উৎপাদনের যন্ত্রপাতি? থ্যাংক ইউ। 37 ধারায় অপরাধ। মাদকের জন্য জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি যানবাহন দিয়ে সহায়তা করলে কয় ধারায় অপরাধ? এটা হচ্ছে 38 ধারায় অপরাধ। 38 ধারা। থ্যাংক ইউ। আচ্ছা, মাদকের জন্য হয়রানিমূলক তল্লাশি করলে কয় ধারায় অপরাধ? হ্যাঁ, 39 ধারা। 39 ধারায় শাস্তি কত? দণ্ড। থ্যাংক ইউ। এরপরে বলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বলা আছে যে যদি কোনো ব্যক্তি মাদকের কাছে প্ররোচনা দেয় দেয় বা সহায়তা করে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 40 ধারায় অপরাধ। সরি, 40 না 41? 41। এক সহায়তা করলে 40 না 41? সহায়তা করলে 40, সহায়তা করলে বলে গেছি আমি কত জন্য সহায়তা করলে। কনফার্ম বলো 40ই তো। মাদকের কাছে উৎসাহ সহায়তা করলে আছে 40 ধারায়। 40 না 41?
কোনটা 100%? কোনটা কামরুল? কোনটা একচল্লিশ 40? হ্যাঁ, অর্থ দিলে মনে হয় 41, আর অর্থ 40। ঠিক আছে, হ্যাঁ, অর্থ 40, সহায়তা হচ্ছে আপনার 41। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে বলেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে পাবলিক যদি অপরাধের সংবাদ পুলিশকে না দেয়, ধারায় অপরাধ না হলে, আচ্ছা, এটা আছে 42 ধারায় অপরাধ। থ্যাংক ইউ। আচ্ছা, মাদক দ্রব্য, খাওয়ার কি আছে? কিছু নাই? আচ্ছা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আপনাকে বলতে হবে যে আপনার মাদক কোন ব্যক্তির কাছে বা কোন ব্যক্তির বাড়ি পাওয়া গেলে সম্পর্কে আদালত অনুমান 55 ধারা 56 ধারা 58 ধারা, হ্যাঁ, 55 ধারা। থ্যাংক ইউ। আচ্ছা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অনুসারে কোন শিশু যদি অভিযুক্ত হলে কোন আইনে? মাদক আইনে, সাইবার আইনে, কোনটি না? কোন আইনে ভাই বলেন? শিশু শিশু আইনে বিচার হবে। থ্যাংক ইউ। তো বন্ধানী কার্যক্রম দিতে হয় বলেন তো কতদিনের মধ্যে? 21 দিনের মধ্যে। থ্যাংক ইউ, 21 দিনের মধ্যে। আচ্ছা, এরপরে বলেন যে শিশু আইনে কতভুক্ত একজন ব্যক্তি শিশু? শিশু আইনে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার বলা আছে যে আপনার 18 বছর পর্যন্ত একজন ব্যক্তি শিশু হিসেবে বেসিক্যালি আপনার 18 বছর পর্যন্ত। হ্যাঁ, শুরু করি ইনশাল্লাহ। এবার বলেন যে শিশু আইন অনুযায়ী কোন শিশু অভিযুক্ত হলে তাকে কি দণ্ড দেওয়া যাবে না? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, ক খ কোনটি না? কি হবে বলেন? হ্যাঁ, শিশু অভিযুক্ত হলে, থ্যাংক ইউ, তাকে হচ্ছে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড আপনার দেওয়া যাবে না। আচ্ছা, শিশু আইনে শিশুর বিচারের ক্ষেত্রে নিচের কোনটি প্রাধান্য পাবে? শিশুর বয়স, শিশুর পরিবেশগত অবস্থা, শিশুর শিক্ষাগত অবস্থা, তারপরে আছে উপরের সবগুলো। সঠিক অ্যান্সার কি? উপরের সবগুলো। থ্যাংক ইউ। এরপরে বলেন যে শিশু আইন অনুযায়ী শিশুর বিচারের ক্ষেত্রে কে উপস্থিত থাকতে পারবে না? আপনার পুলিশ অফিসার, তারপরে হচ্ছে আপনার শিশু আদালতের কর্মচারী, শিশুর অভিভাবক, কোনোটি না? পুলিশ অফিসার বসে থাকতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, শিশু শিশু আইন অনুযায়ী আপনার কত বছরের কম বয়স শিশু গ্রেপ্তার করা যাবে না? 9 বছরের কম বয়স্ক, 12 বছরের কম বয়স্ক, 10 বছরের কম বয়স্ক? 9 বছরের কম বয়স্ক। শিশু গ্রেপ্তার করার ক্ষেত্রে নিচে কোনটি করা যাবে না? হ্যান্ডকাপ পরিধান করা যাবে না, মাথায় রশি পরানো যাবে না, ক খ কোনোটি না? ক খ আলাদা কোনোটি না? কি জানেন শিশুরা আপনি করতে পারবেন? ভাই, কোনটি করা যাবে না তাই বলতে, তাহলে করা যাবে না, তাহলে হ্যান্ডকাপ পরানো যাবে না, মাথায় রশিও দেওয়া যাবে না, এই দুটোই তো সঠিক তালি। আচ্ছা, এরপরে বলেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপনাকে বলতে হবে যে আপনার এই আহ, শিশুর কাছ থেকে কোনো বন্ধক বা কোনো সম্পত্তি ক্রয় করলে কয় ধারায় অপরাধ? চাবি কোথায়? এখানে বলা হচ্ছে যে আপনার 76 ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে। এরপরে বলা হচ্ছে যে আপনার শিশু আইন অনুযায়ী শিশুর কাছে যদি আপনি অস্ত্র দেন, আগ্নেয়াস্ত্র দেন, তাহলে আপনি কয় ধারায় অপরাধী? আগ্নেয়াস্ত্র দিলে শিশুর কাছে 79, এটা খুবই গুরুত্বপূর্ণ ধারা, 79 ধারা মোতাবেক অপরাধ করছেন বলে গণ্য হবে। ভিকটিমের ছবি শিশু আইনে প্রচার প্রকাশ করলে কয় ধারায় অপরাধ? 81 ধারা। থ্যাংক ইউ, 81 ধারা অপরাধ। সুবিধা বঞ্চিত শিশু কারা, এটা কয় ধারায় বলছে? 89 ধারা। এটা গুরুত্বপূর্ণ। সাধারণত হচ্ছে বেদে হরিজন, তারপর আছে পিতা মাতাবিহীন শিশু, মাতাবিহীন শিশু, পিতাবিহীন শিশু, তারপর আছে আপনার এতিম শিশু, অনাথ শিশু, রাস্তায় বড় হয় যে শিশু, হ্যাঁ, এই সকল শিশুকে বলা হচ্ছে আপনার সুবিধা বঞ্চিত শিশু। ঠিক আছে কিনা? আচ্ছা, এরপরে বলেন যে শিশু আইনে আপনার এই আইনের সাথে সংঘাতে জড়িত শিশু দণ্ডবিধির কোন কোন ধারার বিধান সাপেক্ষে বলা হয়েছে? এখানে বলা হচ্ছে দণ্ডবিধির 82 এবং 83 ধারার বিধান সাপেক্ষে সংঘাতে যারা জড়িত তাদেরকে বলা হয়েছে। আচ্ছা, শিশু শিশু আইন অনুযায়ী প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য কয় ধারা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার 6 ধারা। 6 ধারায় আপনাকে বন্দনা করছে। থ্যাংক ইউ। আচ্ছা, নারী প্রবেশন কর্মকর্তার কথা বলা হয়েছে কোন আইনে? শিশু আইনে, মানব পাচার আইনে, মানি লন্ডারিং আইনে, কোনোটি না? নারী প্রবেশন, মানব পাচারে নারী প্রবেশন কর্মকর্তার কথা বলছে। থ্যাংক ইউ। এরপরে বলেন যে নারী ও আহ, আহ, শিশু শিশু আইন অনুযায়ী হেল্প ডেস্ক, নারী শিশু হেল্প ডেস্ক দায়িত্ব থাকবে কে? পুরুষ সাব ইন্সপেক্টর, নারী সাব ইন্সপেক্টর, তারপর হচ্ছে আপনার এএসআই, কোনোটি না? নারী সাব ইন্সপেক্টর থাকবে। ঠিক আছে।
আচ্ছা, এরপরে বলেন যে শিশু বিষয়ক সকল ফাইলের রিপোর্ট কত মাস পর পর পুলিশ হেডকোয়ার্টার্সে জানাতে হবে? 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর? হ্যাঁ, 1 মাস। 1 মাস। 1 মাস পর পর হচ্ছে আপনাকে জানাতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে বলেন যে শিশু শিশু আইন অনুযায়ী, আপনার শিশু অপরাধীর বিচার করবে কে? নারী ও শিশু আদালত, তারপরে হচ্ছে আপনার দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, কোনটি না? হ্যাঁ। হ্যাঁ। নারী ও শিশু আদালত হচ্ছে আপনার করবে, বিচার করবে। ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন এটা। এরপরে বলেন যে জুয়া আইনে যদি ঘর বাড়ি দেন, আপনার দোকানে জুয়া খেললে আপনি কয় ধারায় অপরাধী? হ্যাঁ, 3 ধারায় অপরাধী। আর যে ব্যক্তি জুয়া খেলে জুয়ার স্থানে উপস্থিত থাকে তার শাস্তি কয় ধারা? 4 ধারা। থ্যাংক ইউ। জুয়া আইন অনুযায়ী তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে কে? পুলিশ সুপার ইস্যু করতে পারে। আচ্ছা, এরপরে বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে, আপনাকে বলতে হবে যে এই বলা হচ্ছে যে আপনার আহ ধর্ষণ করার পরে যদি মেরে ফেলার চেষ্টা করেন, কয় ধারায় শাস্তি? 9-1, 9-2, তারপর হচ্ছে আপনার 9-4 ক, কোনোটি না। হ্যাঁ, 9-4 ক। থ্যাংক ইউ। 9-4 কতে আপনার শাস্তির বিধান করা আছে। আচ্ছা, জুয়া আইনে জুয়া রাখা কয় ধারা? জুয়া আইনে জুয়া রাখা হচ্ছে 6 ধারা। আচ্ছা, জুয়া খেলার স্থানে কোনো ব্যক্তি মিথ্যা নাম ঠিকানা দিলে কয় ধারায় শাস্তি? মিথ্যা নাম ঠিকানা দিলে 7 ধারায় শাস্তি। 7 ধারায় শাস্তি। আচ্ছা, জুয়ার স্থানে যেসব দ্রব্য সামগ্রী পাওয়া যাবে এগুলো ধ্বংস করতে পারবে কে? পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট? ক, খ কোনোটি না। জেলা ম্যাজিস্ট্রেট ধ্বংস করতে পারবে। আচ্ছা, জোয়ার স্থানে আপনার ঘরদাতাকে বা আশ্রয়দাতাকে উপস্থিত থাকার প্রয়োজন নাই, নিষ্প্রয়োজন। কয় ধারা? 9 ধারা। থ্যাংক ইউ। আচ্ছা, জুয়া আইন অনুসারে আপনার শারীরিক কসরত খেলা অপরাধ নাকি অপরাধ না? শারীরিক কসরত হচ্ছে আপনার অপরাধ না। ঠিক আছে কিনা? অপরাধ না, এটা হচ্ছে আপনার 11-র এগারোর কতে বলতেছে নাকি? আর 11 ধারায় বলতেছে হচ্ছে আপনার যে মোরগ লড়াই। 11 ধারায় বলছে মোরগ লড়াই, এটা কিন্তু আপনার অপরাধ। হ্যাঁ, মোরগ লড়াই অপরাধ। আচ্ছা, জুয়া আইনে বর্ধিত দণ্ড কয় ধারা? জুয়া আইনে বর্ধিত দণ্ড বলেন, বর্ধিত দণ্ড কয় ধারা বলেন না কেন? হ্যাঁ, জুয়া আইনে বর্ধিত দণ্ড। আচ্ছা, জুয়া আইনে বর্ধিত দণ্ড হচ্ছে আপনার 13 ধারা। তবে সর্বোচ্চ কত বছর সাজা দেওয়া যাবে বর্ধিত দণ্ডের ক্ষেত্রে বলেন? বলা আছে জুয়া আইনে বর্ধিত দণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ আপনাকে সাজা দেওয়া যাবে হচ্ছে আপনার 6 মাস। 6 মাসের সাজা দেওয়া যাবে। ঠিক আছে কিনা? এটা মনে রাখবেন, 6 মাস সাজা দেওয়া যাবে। এরপরে বলেন যে জুয়া আইন অনুসারে, আপনার যদি কোনো ব্যক্তি আপনার এই বিনা পরোয়ানায় তল্লাশি করতে চায়, সেক্ষেত্রে কার অনুমতির প্রয়োজনীয়তা রয়েছে? জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, ক, খ কোনোটি না। কার বলেন? একবারে হিরো শাস্তি দেখছেন, হিরো নাকি হিরো আলম? হিরো আলম তো অসুস্থ, ফেসবুকে দেখেন না, 2-3 বিয়ে করে একবারে মেসাকার হয়ে গেছে। আচ্ছা, এরপরে এরপরে পুলিশ সুপার এবং জেলা ম্যাজিস্ট্রেট দুজনের অনুমতি নেই করতে হবে। ঠিক আছে, এরপরে বলেন যে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক বলতে ছেলের ক্ষেত্রে কত বছর? 21 বছর, 18 বছর, 19 বছর, কোনোটি না। 21 বছর। থ্যাংক ইউ। বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী মেয়ের বয়স কত বছর হবে? 18 বছর, 19 বছর, 20 বছর, কোনোটি না। 18 বছর হবে। থ্যাংক ইউ। বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী আপনার বাল্য বিবাহ নিরোধ কমিটির সদস্য আমাদের পুলিশের কোন অফিসার থাকতে পারবে? থানার ওসি, তারপর হচ্ছে আপনার পুলিশ সুপার, তারপর আছে ডিআইজি নাকি এসআই? কে পারবে ভাই? থানার ওসি। থ্যাংক ইউ। আচ্ছা, বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী আচ্ছা আপনার যদি কোনো ব্যক্তি বাল্য বিবাহ করে তার শাস্তি কয় ধারা? 6 ধারা, 7 ধারা নাকি 8 ধারা? হ্যাঁ, 7 ধারা। 7 ধারায় কথা বলছে। আচ্ছা,
এরপরে এরপরে বলেন যে বাল্য বিবাহ নিরোধাইন অনুযায়ী আপনাকে বলতে হবে যে যদি কোনো ব্যক্তি বাল্য বিবাহের মিথ্যা মামলা করে, কয় ধারা আছে? মিথ্যা মামলা করলে বাল্য বিবাহের, হ্যাঁ, বাল্য বিবাহের মিথ্যা মামলা করলে কয় ধারা? জি, আমাদের তদন্ত স্যার। মিথ্যা মামলা হচ্ছে আপনার 6 ধারায় শাস্তি, ঠিক আছে? মিথ্যা মামলা 6 ধারায় শাস্তি। আচ্ছা, বাল্য বিবাহ, বাল্য কি বিষয়ে বলেন তো? ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, বর্ষা স্যার। স্যার নাই, স্যার টাঙ্গাইল গেছে। আচ্ছা, এরপরে বলেন যে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী আপনাকে বলতে হবে যে কাজীর শাস্তি কয় ধারা? 8 ধারা, 9 ধারা, 11 ধারা নাকি 10 ধারা? কাজীর শাস্তি, হ্যাঁ, কাজের শাস্তি হচ্ছে আপনার 11 ধারায় বর্ণনা করছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলেন যে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী আপনাকে বলতে হবে যে আপনার কোন শর্তে, কি ডিউটি আপনার, কোথায়? ও যান, আজকে আবার ডিসি স্যার আসবে, তো মাগুরার ডিসি আসবে, সব কেন্দ্রে কেন্দ্রে যাবে নাকি বলে গেছে। আবার ওই যে মেসেজ দিলাম গ্রুপে থেকে। আচ্ছা, এরপরে বলেন আচ্ছা আপনার বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী আপনাকে বলতে হবে যে আপনার কোনটা যেন ভুলে গেলাম, 11, 12, 13। আচ্ছা, বয়স প্রমাণের দলিল নিচের কোনটি? মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, জুনিয়র স্কুল সার্টিফিকেট, প্রাথমিক স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, উপরের সবগুলো? সবগুলো, হ্যাঁ, সবগুলো, থ্যাংক ইউ। আচ্ছা, 12 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী কোন ধারা মোতাবেক বাল্য বিবাহ অপরাধ না? 18 ধারা, 19 ধারা, তারপর আছে 13 ধারা নাকি 14 ধারা? এটা হচ্ছে 19 ধারা। 19 ধারা অনুযায়ী বলা আছে যে বাল্য বিবাহ অপরাধ না, ঠিক আছে কিনা? অর্থাৎ নাবালকদের স্বার্থে আদালতের নির্দেশে পিতামাতার সম্মতিক্রমে এই বাল্য বিবাহ হলে এটা অপরাধ হয় না, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। এর এরপরে বলেন হচ্ছে আপনার এই আরে কি কয় রে, আহ, সড়ক সড়ক পরিবহন আইন অনুযায়ী ভারী ভারী মোটরযানের ওজন কত হবে খালি অবস্থায়? 12,000 কিলোগ্রামের বেশি, 12,000 কিলোগ্রামের কম, 7,000 কিলোগ্রামের বেশি, কোনোটি না। 12,000 কিলোগ্রামের বেশি। আচ্ছা, এরপরে মাইক্রোবাসে চালক যুক্ত কয়জন থাকে? 16 জন, 15 জন, 18 জন? কয়জন থাকে? 15 জন থাকে। আচ্ছা, ট্যাক্সি ক্যাবে কতজন থাকে? চালক ব্যতীত 6 জন থাকে। রেগুলার কয়জন থাকে? চালক ব্যতীত 6 জন থাকে। আচ্ছা, এরপরে বলেন যে সড়ক পরিবহন আইন অনুযায়ী আপনার এই ইসের লাইসেন্সের বয়স কত হতে হবে অপেশাদারের ক্ষেত্রে? অপেশাদারের ক্ষেত্রে হচ্ছে আপনার কত বলেন? 18। আর পেশাদারের ক্ষেত্রে হচ্ছে 21 হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার অষ্টম শ্রেণী পাস হতে হবে, থ্যাংক ইউ। এরপরে বলেন যে আপনার সড়ক পরিবহন আইন অনুযায়ী বিদেশি নাগরিকের ড্রাইভিং লাইসেন্স কত ধারা? এটা হচ্ছে আপনার 9 ধারা। ড্রাইভিং লাইসেন্স বাতিল বা স্থগিত করা যায় কয় ধারা? এটা হচ্ছে করা যায় হচ্ছে আপনার 12 ধারায় করা যায়, থ্যাংক ইউ। আচ্ছা, সড়ক পরিবহন আইন অনুযায়ী আপনার কন্ডাক্টর, ড্রাইভার এরা কোন আইন অনুযায়ী কার্য সম্পাদন করবে? এটা হচ্ছে শ্রম বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী তারা তার কার্য সম্পাদন করবে। এরপরে বলেন যে সড়ক সড়ক পরিবহন আইন অনুযায়ী আপনার কোন ধারায় রুট গাড়ির রুট পারমিটের প্রয়োজনীয়তা নেই? কোন ধারায়? এটা হচ্ছে আপনার আপনার 30 ধারায় আছে আপনার রুট পারমিটের দরকার নাই, ঠিক আছে কিনা? আচ্ছা, এরপরে বলেন যে সড়ক পরিবহন আইন অনুযায়ী আপনাকে বলতে হবে যে আপনার একজন কনস্টেবল সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালন না করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা কয় ধারা? 50 ধারা, 48 ধারা, 42 ধারা? বলেন কয় ধারা? এটা আছে 50 ধারায় শাস্তির বিধান রয়েছে। এরপরে বলেন সড়ক সড়ক পরিবহন আইন অনুযায়ী কোন ব্যক্তি যদি মোটর ড্রাইভিং লাইসেন্স স্কুল খোলে, যদি তার স্কুলে লাইসেন্স না থাকে কত মাসের মধ্যে করতে হবে? 6 মাস, 3 মাস, 1 মাস, 2 বছর? 6 মাসের মধ্যে করতে হবে, থ্যাংক ইউ। সড়ক পরিবহন আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি দুর্ঘটনা ঘটায়, দুর্ঘটনা ব্যক্তির দায়িত্ব কর্তব্য কয় ধারা? এটা হচ্ছে আপনার 95 ধারা। 95 ধারা দায়িত্ব কর্তব্য কথা বলতেছে। আচ্ছা, দুর্ঘটনা ঘটলে কোন নাম্বারে ফোন দিতে হবে? 999, 888, 666, 999-এ ফোন দিতে হবে। কি? আচ্ছা, এরপরে বলেন যে সড়ক পরিবহন আইন অনুযায়ী রেজিস্ট্রেশন ব্যতীত গাড়ি চালালে কয় ধারায় শাস্তি? 72, 73, 74? 72 ধারায় শাস্তি, থ্যাংক ইউ। সড়ক পরিবহন আইন অনুযায়ী আছে আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে কত ধারায় বাধ্যতামূলক? 16 ধারায় বাধ্যতামূলক। তারপর আছে ফিটনেস, ফিটনেস হচ্ছে হচ্ছে আপনার ফিটনেস হচ্ছে আপনার 25 ধারা। এবার আছে আপনার ট্যাক্স টোকেন হচ্ছে আপনার 26 ধারা। রুট পারমিট হচ্ছে আপনার 28 ধারা, ঠিক আছে? রুট পারমিট 28 ধারা, হ্যাঁ, এগুলো মনে রাখবেন। আচ্ছা, এরপরে বলেন সড়ক পরিবহন আইন অনুযায়ী আপনার যদি কোনো ব্যক্তি টার্মিনাল থেকে চাঁদা তোলে, চাঁদা তুললে হচ্ছে 82, 83, 84? হ্যাঁ, চাঁদা তুললে কয় ধারায় অপরাধ
চাঁদা তুললে, চাঁদা তুললে আছে 82, না 82 না 83, চাঁদা তুললে 83, 83 না 83, আরে শালা ভুলে গেছি, 83, 83 তে শাস্তি, চাঁদা তুললে 83 তে শাস্তি। আচ্ছা, কত কত মিটারের মধ্যে কোনো অবৈধ স্থাপনা করা যাবে না? 10 মিটার, 20 মিটার, নাকি 50 মিটার? 10 মিটারের মধ্যে কোনো করা যাবে না। আর রেলওয়ে আইনে বলতেছে 10 ফুট। ঠিক আছে, রেলওয়ে আইনে 10 ফুট, মিটার কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, এরপরে বলেন যে সড়ক পরিবহন আইন অনুযায়ী গাড়ি চালিয়ে ধোঁয়া দিয়ে যদি পরিবেশ নষ্ট করেন, কয় ধারায় অপরাধ? ধোঁয়া দিয়ে পরিবেশ নষ্ট করলে বলা হচ্ছে যে আপনার এই 89 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। আচ্ছা, গাড়ি ঘোড়া চালিয়ে যদি সম্পত্তি এবং জীবনের ক্ষতি করেন, এই কোনটি এটা কি দে, এমসিসি টাইপ, এমসিসি টাইপ নেবে ভাই, এমসিসি। আচ্ছা, তাহলে বলা হচ্ছে যে আপনার এই ইয়া ধারা, এই 98 ধারা মোতাবেক না, আরে শালার আন্দাজে কথা বলে তাই না, 98 ধারা মোতাবেক জীবন সম্পত্তির ক্ষতি করলে 98 ধারা, মারি ফেললি হচ্ছে 105 ধারা, আন্দাজে করলে হবে? সড়ক পরিবহন আইন অনুযায়ী যদি অপরাধের সহায়তা বা প্ররোচনা, এগুলো শাস্তি কয় ধারা বলেন? এটা হচ্ছে 98 ধারা, 100 ধারা, নাকি 102 ধারা, নাকি 103 ধারা, হ্যাঁ, নাকি 99 ধারা? কোন ধারা? 99, সহায়তার শাস্তি হচ্ছে 99 ধারা। আচ্ছা, বর্ধিত দণ্ড কয় ধারা? বর্ধিত দণ্ড হচ্ছে আপনার 100 ধারা। ঠিক আছে, বর্ধিত দণ্ডের ক্ষেত্রে কি শাস্তি দেওয়া যাবে? এটা হচ্ছে মানে দ্বিগুণের কম হবে না, ওই জন্য তো দ্বিগুণের কম হবে না। ঠিক আছে। আচ্ছা, সড়ক পরিবহন আইন অনুযায়ী যদি গাড়ি ঘোড়া ভাঙচুর করে কোনো ব্যক্তি, তার শাস্তি কয় ধারা? এটা হচ্ছে 103 ধারা। থ্যাংক ইউ। সড়ক পরিবহন আইন অনুযায়ী হচ্ছে আপনার এই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে পুলিশ কোন ধারায়? 110 ধারায়। গাড়ির কাগজপত্র পরীক্ষা করতে পারে কে? এসআই, এএসআই, নাকি আছে আপনার সার্জেন্ট ও এএসআই? পুরের কোনোটি না, সার্জেন্ট এবং এএসআই আছে বেসিক্যালি আপনার এটা পারে। ঠিক আছে। এরপরে বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী আপনাকে বলতে হবে যে গাড়ির ডাম্পিং নিষ্পত্তি করতে পারে কে? পুলিশ সুপার, তারপরে হচ্ছে আপনার অ্যাডিশনাল এসপি, তারপরে ক খ কোনোটি না, পুলিশ সুপার এবং অ্যাডিশনাল এসপি নিষ্পত্তি করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেন যে কত দিনের মধ্যে গাড়ির মালিককে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হবে? এটা হচ্ছে 15 দিন, সরি 15 দিন না, কি কই, 2 মাস, 2 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে হচ্ছে হাজির হওয়ার নির্দেশ দেবে। যদি সে হাজির না হয়, তাহলে গাড়ি কোথায় দেওয়া যাবে? সরকারি কোনো প্রতিষ্ঠানে, দাতব্য কোনো প্রতিষ্ঠানে, কোনো চিকিৎসা কোনো কেন্দ্রে, সবগুলো সঠিক অ্যান্সার আছে, সবগুলো। থ্যাংক ইউ। আহ আচ্ছা, অস্ত্র অস্ত্র আইন অনুযায়ী অস্ত্র শস্ত্র সংখ্যা কয় ধারা? 2 ধারা, 3 ধারা, 4 ধারা, 5 ধারা? 4 ধারা। থ্যাংক ইউ। অস্ত্র আইনে জনসাধারণ গ্রেপ্তার করতে পারে কোন ধারা মোতাবেক? থ্যাংক ইউ, 12 ধারা মোতাবেক গ্রেপ্তার করতে পারে। অস্ত্র শস্ত্রের লাইসেন্স বাতিল করা যায় কোন ধারা মোতাবেক? এটা হচ্ছে আপনার 18-র ক খ এবং 17-র ক এর 2 ধারা মোতাবেক লাইসেন্স বাতিল বা স্থগিত করা যাবে। আচ্ছা, এরপরে বলেন যে আপনার অস্ত্র অস্ত্র আইন অনুযায়ী আসামি হাতে নাতে গ্রেপ্তার হলে কত কার্যদিবস তদন্ত শেষ করতে হবে? 15, 30, নাকি 60? হ্যাঁ, 15 কার্য দিবস। অস্ত্র এবং নারী শিশু একই, অস্ত্র এবং নারী শিশু এক, কোন থাকবে? ঠিক আছে। আচ্ছা, অস্ত্র আইন অনুযায়ী অস্ত্র শুমারি যদি অস্ত্র উপস্থাপন না করা হয়, কত মাসের কারাদণ্ড? 2 মাস, 1 মাস, 3 মাস, 4 মাস? হ্যাঁ, এটা হচ্ছে আপনার 1 মাসের কারাদণ্ডের বিধান আছে। এরপরে বলেন যে অস্ত্র আইন অনুযায়ী তল্লাশি ঘাঁটি স্থাপন করা যায় কোথায়? বাংলাদেশের সীমান্তের যে কোনো জায়গায়, সীমান্তের বাহিরে, উপরে কোনোটি না। কি হবে? সীমান্তের মাঝে যে কোনো জায়গায়, সীমান্তের বাইরে কিন্তু করা যাবে না। ঠিক আছে ভাই। তো আচ্ছা, এই বন্ধু কি থাক, মোটামুটি তো অনেকগুলোই পড়লাম নাকি? ভালো থাকেন সবাই। আর রাত্রে ইনশাল্লাহ দেখি ক্লাস নেবো আমরা, রাত্রে আমরা কার্যবিধি পড়াবো। আর আমি সাজেশন রেডি করে ফেলতেছি। সাজেশন অলরেডি আপনাদেরকে আমি দিয়ে দেবো সাজেশন অনুযায়ী আমরা মূলত পড়বো। এখন যেহেতু অল্প সময়, হজাবরল্লাহ সব পড়া যাবে না, শুধু ওই ওই অনুযায়ী পড়বো। পাশাপাশি ক্লাসে তো 2 বেলা থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে। আর এই দেখেন, এই যে আমরা সকালবেলায় প্রায় 250-300 এমসিকিউ আলোচনা করলাম। ঠিক আছে। পিআরবি তে আমরা 120টা পিআরবি রেডি করছি, ওই 120টা পিআরবি পড়াবানি, সমস্যা নেই। এগুলো পারবেন। পিআরবির বিষয় বিশেষ করে আপনার হইচই বিজ্ঞাপন, এ রোল, বি রোল, তারপর আছে তদন্ত স্লিপ, ইনকোয়ারি স্লিপ, হ্যাঁ, তারপর আছে আপনার অপরাধ মানচিত্র, তারপরে জিডি, সিডি, হ্যাঁ, তারপর আছে ভিসিএনবি, তারপর আছে এই যে কি বলে ওটা, কেস ডায়েরি। এইগুলোই নর্মালি পরীক্ষা আসবে ভাই, এইগুলো আপনারা পারবেন। তারপর আছে যে মফস্বল ডায়েরি, তারপর আছে পিআরবি 274, 444, 445, এফএম, সাক্ষ্যের স্মারকলিপি, তারপর আছে বিরিফ। এইগুলো পরীক্ষা আসবে, এগুলো আপনারা পারবেন। ঠিক আছে। তাহলে ক্লাস শেষ নাকি? কেমন লাগলো বলেন? ক্লাস কেমন লাগলো? لا، ভালো ভালো স্যার। স্যার, ভালো।
ভালো লাগছে নাহিদ স্যার। গ্রুপে সবাইকে আলহামদুলিল্লাহ দিয়ে দিন, স্যার, ভালো। গ্রুপে যারা ছিল না সবাইকে দিয়ে দিন, খালি বাইর হ্যাঁ। করে দেয় স্যার, কথা নাই বার্তা নাই, 5 মিনিট পর পর 5 মিনিট চুপ করে বাইর করে দেয়। আমি তো আগেই মেসেজ দিয়েছি যে আমরা সকালে নিব, 8:55 বলছি না। আর গতকালকে সকালে ক্লাসটা স্যার, পেয়ে যাই। গতকালকে গতকালে সকালে ক্লাস রেকর্ড হয়নি ভাই, আজকে না রেকর্ড হয়েছে, তো আজকে না পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। হুটহাট স্যার, গ্রুপটা ভালো আছে স্যার। আচ্ছা, আগে তো মনে হয় অনেকে দেখেন নাই আমাকে, দেখছেন ইউনিফর্মে করতে হবে স্যার। আজকে দেখা হয়ে গেল, তাই না? তারপরে নাই আহ, খবর কি স্যার? এই আবু ইউসুফ ভাই কেমন আছেন? এসবি খুব কাঁপাচ্ছেন নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ আবু হিরো স্যার, সিদ্দিক। হিরো হিরো। শাহিন কি খবর? 1567 শাহিন মাল। আসসালামু আলাইকুম স্যার। পরীক্ষা কবে হতে পারে স্যার, কিছু জানেন নাকি? পরীক্ষার যে গতি, সেপ্টেম্বরে ধরে রাখেন। বলেন কি স্যার? দেরি হলেই ভালো। বিষয়টা এখন একটু হচ্ছে কি, ভয় লাগে মনে স্যার, করেন কথা পরীক্ষাটা শুনি। আগেই হতো, মানে